ওনাকে যখন প্রচারে গেছিলেন তখনই আমরা ওনার সঙ্গে আলোচনা করেছিলাম যে আমরা দুটি রেলগেট দীর্ঘদিন যাবৎ আমরা আরোপি করার জন্য অনেক তদবির করেছি, কিন্তু কেন্দ্রীয় সরকার কর্ণপাত করেনি এবং রাজ্য সরকারের করার ক্ষমতা নেই। এবং সাথে সাথে আমাদের এত বড় একটা সাই কমপ্লেক্স মাঠ, যে মাঠটা এখানে পড়ে আছে, নষ্ট হচ্ছে, এখানে একটা বড় ভালো স্টেডিয়াম যাতে করা যায়। তো উনি উনি নির্বাচনে জয়লাভ করার পরই এখনও অফিসিয়ালি সাংসদ উনি হননি, শপথও নেননি। তা সত্ত্বেও উনি গতকালকেই আমার সঙ্গে আলোচনা করেছেন এবং কাকুলিদিকে ডেকে আমরা আজকেই উনি জায়গাগুলো দেখে গেলেন, ভিজিট করে গেলেন এবং আগামী দিনে আমরা যে সমস্ত পেপারপত্র যা কিছু লাগবে আমরা রেডি করে দেব এবং আগামী দিনে যত তাড়াতাড়ি সম্ভব আরবি আমাদের টালির রেলগেট এবং এই এই কমপ্লেক্স এখানে একটা ইনডোর স্টেডিয়াম, পাকাপাকি ইনডোর স্টেডিয়াম, বড় ইনডোর স্টেডিয়াম এখানে করার উনি প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের। আমরা আশা করব যে ওনার হাত ধরে অনেক উন্নয়ন হবে, অনেক ডেভেলপ হবে এবং আমরা এতে খুব খুশি ওনাকে জয়লাভ করানো। নির্বাচনের সময় তিনি সভা করেছেন, আবার 24-এও সভা করে গেছেন। তার তো যে মন্ত্রীরা সেইখানে মাঠটা এত বড় দেখেও কি তাদের মধ্যে কোনো কী বলবেন, নতুন সাংসদ কী বলবেন? দেখুন, এগুলো কিছুটা কালচারের ব্যাপার, কারণ এতদিন ধরে মাঠটা পড়ে আছে, কারোর মাথায় এই জিনিসটা আসেনি। কিন্তু আজকে আমাদের এমপি যিনি হয়েছেন কীর্তি আজাদ মহাশয়, উনি খেলাধুলার সঙ্গে তো কীভাবে যুক্ত ছিলেন আপনারা সকলেই জানেন। তা উনি প্রথম কাজ করতে চাইছেন বড় কাজ, তা সেই বড় কাজের মধ্যে তালিতের গেটটা উনি দেখলেন এবং শক্তিগড়টা হবে বলেছেন। তার সঙ্গে উনি এইদিকেই যখন যাচ্ছেন তখন স্টেডিয়ামটা সম্পর্কে জানার পর উনি এটা আগ্রহী হয়েছেন এবং সেটা দেখে গেলেন। উনি প্রথম পার্লামেন্টে যাওয়ার পর এই দুটির কাজ নিয়ে হাত দেবেন, এটা তিনি বলেছেন। আমরা মনে করি শুধু মুখের কথা না, কাজে। নমস্কার, আমি বিশ্বজিৎ। যে জন্যে আমি এসে হাজির হলাম সেটা হচ্ছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ কীর্তি ঝা আজাদ। তিনি হচ্ছে এখানে দুটো জায়গায় এখন পরিদর্শনে এসেছিলেন। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে তালিত রেলগেট এবং 2 নম্বর বিষয় হচ্ছে সাই কমপ্লেক্স, যেটা হচ্ছে দীর্ঘদিন ধরে অবহেলায় পড়েছিল। সেই সাই কমপ্লেক্সের মাঠে এসে তিনি সেখানকার যে তথ্য, সেই তথ্য তিনি নেওয়ার চেষ্টা করছেন। এখানকার যিনি জনপ্রতিনিধি আছেন বিধায়ক নিশীথ কুমার মালিক, তার কাছ থেকে যেমন নিচ্ছেন বিডিএর যিনি চেয়ারম্যান আছেন কাকুলি গুপ্ত, তার কাছ থেকেও তিনি জানছেন যে এখানের কি ব্যবস্থা, কি করলে ভালো হবে, কি কি আছে এখানে, তার কি কি রসদ আছে, সেই সব রসদের যে তথ্য যে আছে সেই তথ্যগুলোকে নিয়ে তিনি জানতে চাইছেন এবং তারপরে তিনি তার পরিকল্পনা করবেন। আমি যেখানটা দাঁড়িয়ে আছি এই সাই মাঠের, দেখতে পাচ্ছি গোটা মাঠটা সাই মাঠটা এরম ব্যানা গাছে ভর্তি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এরম ব্যানা গাছে ভর্তি হয়ে গেছে, গোটা মাঠটা এইভাবে ব্যানা গাছে ভর্তি হয়ে গেছে। শুধু তাই নয়, এখানকার যে রাস্তা, সেই রাস্তার অবস্থা অত্যধিক খারাপ। চারিদিকে যে পাঁচিল ছিল, যে পাঁচিলগুলো ছিল, সেই পাঁচিলগুলো প্রায় ভগ্নদশা অবস্থায় গেছে। কোথাও গোটা মাঠের অর্ধেক অংশের বেশি পাঁচিল নেই। শুধু পাঁচিল নয়, এই মাঠে ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল বিভিন্ন যে ব্যবস্থা ছিল সেইগুলো মোটামুটি প্রায় মানে কোনো রকম কোনো কার্যকারিতার ভূমিকাই সেখানটা নাই। সেই সব নানান বিষয় নিয়েই তিনি আজকে এই যে বর্ধমান দুর্গাপুরের লোকসভা কেন্দ্রের যিনি সাংসদ আছেন, তিনি এই মাঠটা জেতার পরে 2-3 দিনের মধ্যে তিনি এখানে পরিদর্শন করে গেলেন এবং এটা মাঠটা কী করে খেলার উপযুক্ত করা যায় সেটাও তিনি ব্যবস্থা করবেন বলে খানিকটা আশ্বাসও দিয়েছেন। এখন দেখা যাক এই মাঠ কতটা খেলার ব্যবস্থা হলো আগামী দিনে, সেটা অবশ্য সময়ই বলবে। সাই মাঠ থেকে বিশ্বজিৎ হাজরা।